তোমার হঠাৎ মত পাল্টালো কি করে? তোমার জন্য। তুমি চেয়েছিলে না এই চশমাটা আমি পরি? তোমার জন্য আমি সব করতে পারি। ললিতা, সেদিন বোধহয় আমি খুব রুডলি ব্যবহার করেছি। আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। কি সত্যি তোমায় খুব ড্যাশিং লাগছে। ঈশান, জানো আমি না কোনোদিন ভাবতেও পারিনি যে তোমাকে এতটা স্মার্ট লাগতে পারে। কেন? আমি সিডের মতো হ্যান্ডসাম নই বলে? আচ্ছা ঠিক আছে, সিডের কথা বাদ দাও, কিন্তু তোমার কমপ্লিমেন্টটা একটু রুড ছিল, কিন্তু ঠিক আছে, থ্যাঙ্কস। রুড? ঈশান, আমি রুড? সেদিনকে এই সানগ্লাসটা নিয়ে কে ঝগড়া করেছিল? হ্যাঁ, তুমি না আমি? তা কে রুড? আমি করেছিলাম, আমি তো সরি বলেছি। ইউ বেটার বি সরি। কিন্তু আমার যুক্তিটা এখনো পাল্টায়নি ললিতা। এই একটা চশমা ঈশানকে কোনোদিন সেট বানাতে পারবে না। আমি চশমাটা পরি বা না পরি, ঈশান লাহিড়ী থাকবে, আর তাই সে থাকতে চায়। তোমার মা তোমাকে কেন ভালোবাসে না? তোমার প্রশ্নটা খুব জটিল দাদু ভাই। তার আগে তুমি আমাকে বলো তো, তুমি কি তোমার মাকে ভালোবাসো? বাসো? বাসো, নিশ্চয়ই ভালোবাসো। এবং সেই জন্যেই তোমার এই জায়গাটায় খুব কষ্ট হয়। তুমি তাকে এতটাই ভালোবাসো যে এই ভালোবাসায় তোমার সব প্রশ্নের জবাব একদিন খুঁজে দেবে। নিজের উপর একটু আস্থা রাখো। তার মানে তুমি জানো আমার মা আমাকে ভালোবাসে না? তুমি এটাও জানো আমার মা কেন ভালোবাসে না? আমার ভুলটা কোথায়? আমার ভুলটা না জানলে আমি শুধরাবো কি করে? তুমি তুমি কোনো দোষ করনি দাদু ভাই। তোমার মা তোমাকে ভালোবাসে না, এটা ঠিক নয়, একেবারেই ঠিক নয়। হয়তো তোমার মা তার মনের ভাবটা ঠিক করে প্রকাশ করতে পারে না, কিন্তু কোনো মা তার সন্তানকে ভালোবাসে না, এটা কোনোদিন হতে পারে না। ছোটবেলা আমার তো কিছু মনে হতো না। এখন যখন বড় হচ্ছি আমার মধ্যে অনেক প্রশ্ন আসছে। বিশ্বাস করো, একটার উত্তর জানি না। আমি জানি আমার বাবা নেই, আমি তা মেনেও নিয়েছি, কিন্তু বাবার দিকে কোনো আত্মীয় স্বজন নেই। আমার বাবার সম্বন্ধে জানার কোনো অধিকার নেই। কমল, এ পৃথিবীতে তোর সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হচ্ছে তোর মা।
সে যদি কিছু না জানাতে চায় তাতেই তোর মঙ্গল। কি রাগ হয়ে গেল তো? একেবারে সত্যি সত্যি রাধার ছেলে। আচ্ছা, এখন তোর কি মনে হচ্ছে? কি হচ্ছে? খুব রেগে গেছিস তো? মনে হচ্ছে কি যে এ বাড়ি ছেড়ে যেদিকে দু চোখ যাই চলে যাই, কিংবা অ্যাট দি টপ অফ দি ভয়েস আমি চিৎকার করি, মনে হচ্ছে তাই না? তোর মা জানিস খুব রাগী মা ছিল। রেগে গেলে পরে ওর কোনো কাণ্ডজ্ঞান থাকতো না। রাগলে পরে প্রথমে কি করতো জানিস? মানে এত বড় একটা হাঁ করে বিকট চিৎকার করত, একটা ম্যারাথন হাঙ্গার স্ট্রাইক, খাবো না, রাত দিন কিচ্ছু খাবো না। তারপরে ছিল কি বেপাত্তা, পুরো দুর্গম স্থানে লুকিয়ে পড়লো। রাত যায়, দিন যায়, আবার দিন আসে, রাত যায়, পাত্তা নেই, দরজা বন্ধ, দেখে সাড়া পাওয়া যাচ্ছে না। একদিন এত রেগেছে যে রেগে মেগে ওর ওই সুন্দর চুলগুলো না কাঁচি দিয়ে ক্যাচ 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 করে ছোট করে দিল। তারপরে যখন রাগ পড়লো তখন মেয়ের সে কি হাপুস কান্না! আর কি কি করতো মা দাদু? আমাকে মায়ের ছোটবেলার গল্পগুলো বলো না। বলবো বলবো, মায়ের ছোটবেলার অনেক গল্প করবো, সব সব ধীরে রজনী, ধীরে। মায়ের ছোটবেলার সব কথা যদি জানতে চাও অপেক্ষা করতে হবে। ওয়েট ওয়েট অ্যান্ড ওয়েট। গুড মর্নিং। গুড মর্নিং। দাঁড়িয়ে পড়লে কেন? টিভি দেখছিলে না? দেখো। না না, আমি এমনি। কোথায় যাচ্ছ? আমার দেখা হয়ে গেছে, আমি ঘরে যাচ্ছি। কমল, তুমি ব্রেকফাস্ট করেছো? করনি তো? তাহলে আমার সাথে চলো, আমরা সবাই আজ একসাথে বসে ব্রেকফাস্ট করি। আচ্ছা, আমি শুনলাম তুমি নাকি খুব ভালো ব্যাডমিন্টন খেলো, তাই? জানো, আমার বোন লাবণ্য ও ভীষণ ভালো বাস্কেটবল খেলে। তুমি বাস্কেটবল খেলো? বাস্কেটবলটা আমি ভালো খেলি না, আমি ব্যাডমিন্টনটা খেলি। ও আচ্ছা, ও কিন্তু ওর কলেজ টিমেও খেলে, খুব ভালো খেলে, অনেক। ললিতা, একটু শোন, এদিকে আয়। দিদি ভাই, এক মিনিট। তুমি এখানে কতদিন আছো? আমি এই ললিতা, শোন না, একটু কথা আছে। দিদি ভাই, তুমি বলো, ও থাকতে থাকতে যদি একদিন লাবণ্য আসে কত মজা হবে। তোমার আমার বোনকে দেখে খুব ভালো লাগবে। কমল, ঘরে চল। মনি, কমল কিন্তু এখনো ব্রেকফাস্ট করেনি। তোমার ঘরে যেতে বললাম না?